ভরা আমার জীবন আমি আর বিয়ে করতে চাই না। ও বৌদি আমার খুব খারাপ দেখতে, সত্যি কথা বলো, তোমার তোমার নিজের লোক বলো আমার খারাপ দেখতে, সত্যি বলো খারাপ দেখতে। নিজের আয়নায় নিজের মুখটা দেখছি যেন পুরো কুকুরের মতো। অনেক বেদনা ভরা আমার জীবন আমি আর বিয়ে করতে চাই না। অনেক এসেছিল দেখাশোনা, অনেক এসেছিল দেখাশোনা, দেখে কেউ রাজি হলো না। অনেক বেদনা ভরা আমাদের জীবন আমি আর বিয়ে করতে চাই না, আমি আর বিয়ে করতে চাই না, আমি আর বিয়ে মানুষ বর্তমানে কথা বলে না, এই ছেলের বিয়ে দেবে মেয়ে পায় না। তাই তোদের বলি যারা মেয়ে পায় না তোরা আমার দেখা পায়, আমার কিছু নেই। আর সব মেয়ের মধ্যে যা আছে আমার তো আছে, ওদের চোখ আছে নাক আছে, আমারও চোখ আছে নাক আছে। আরে বাবা একদিন বাড়ি নিয়ে গিয়ে দেখ, চেক করে দেখ, রান্না বাড়া করি না, ভাল লাগে দিয়ে যাবি, তারপরে আমার বিয়ে করবি নি। তবে আমি অভিশাপ দিচ্ছি আমার বয়সে যে সমস্ত ছেলে মেয়ে আছে যদি আমার না বিয়ে হয়, যে বিয়ে করবি তার বোর বাচ্চা দেখবি। তোমরা ভাবতো যে আমি বুড়ি, আমার বয়স হয়ে গেছে না গো মা, বিশ্বাস করো আর খুব বেশি বয়স হয়নি, মাত্র 45 বয়স। হ্যাঁ গো, এই ভাইজির বিয়ে দিয়ে ভাইজির বাড়ি আজ লোক কথা বলে যার কপাল মন্দ তার সব কিছু গন্ধ। আশি ঘুমে কাতিল বিহু सबको दिलों में शामिल भी हूँ, दिल को चुराया नींदे उड़ाया, दिल को चुराया नींदे उड़ाया, बस ही मेरा कसूर बातों में अब नहीं करता नहीं, मन के लिए डरता नहीं, बातों में अब नहीं करता नहीं, मन के लिए डरता नहीं, बातों में अब नहीं करता नहीं, मन के। এক বয়স 12 মাস প্রেমে হয় সর্বনাশ, এক বয়স 315 দিন কাঁদতে হবে সারাদিন, এক বয়স 8-707 ঘন্টা, তা দয়া করে কেউ নষ্ট করো না জীবনটা, জীবনে সব করবে কেউ প্রেম করে বিয়ে করো না। বিয়ে করবো মনের খুশিতে সবাই মিলে যাবে আমার বর দেখি। এ বাবা জামাই আছে, এ বাবা শাশুড়ি মডেল যেন বাইপাই রোড, মাত্র 45 বছর বয়স, কি আমার স্টাইল আর শ্রীদেবীর বোন বিচ্ছিরি দেবী। দেখ বাবা মানুষের বয়স হতে পারে তবে যৌবন বুড়ো হয় না, না। যৌবনটাকে পাকিয়ে ধরে রাখতে হবে। আয়না টাকার মেয়ে জিতো টাকা মেয়ে চিরুন টাকার এই শোনালে পিসিমা তোমার কোনো গান কাণ্ড আছে? কেন তুমি কি একটা অনাথ আশ্রম পেয়েছো? টাইম মতো খাবে আর খাটের উপর গিয়ে শোবে। এই আমার ভাইজি জামাই, তাহলে দুঃখের কথা বলি তোমরা রাগ করবে না? না, না। দুই লোকে কালকের বেলা কালকের মদ খেয়ে কি হলো গুজর করতে, ওরা আনন্দ করতেছে, আমার ফাটেছে মা গো, আমার তো হয়নি। সকালবেলা বমি করলো, সেই জামা কাপড় পরিষ্কার করে দিলাম, ওর বাড়িতে খাই না, আমি শুয়ে থাকি। হ্যাঁ তুমি তো কাজ করে আমার উদ্ধার করে দিয়েছো। কেন? তোমার যে কাজটা দিয়েছিলাম তুমি করছো। কি কাজ? তোমার বলেছিলাম খাটের উপরে একটা ব্রা পড়ে আছে, তার একটা আংটা ছেড়ে গেছে, সেলাই করতে তুমি করছো। বেড়া মানে কি? ব্রা মানে বোঝো না? না। ব্রা মানে ভিসিয়া। ও তো আগে টিভি চলে যান কেবিল লাইন। একদম কথা বলবে না তুমি। রাগ করবে না বলি, এই আমার ভাইজি জামাই। মাগো আরে তোরা স্বামী স্ত্রী কখন আংড়াংড়ি করে জামার আংটা কেটিস, তাহলে আমি তো তোর পিসিমা, তোর বাড়ি এক মুঠো খাই বলে আমি শিখবো, যাক আমি তো বোঝা। দেখো পিসিমা, জানার কোনো শেষ নেই আর মার খাবারের কোনো বয়স নেই। আচ্ছা মা যদি না খেতে চাও চুপচাপ আংটা সেলাই করে বসে থাক। দেখো থাক থেকে তোমার একটা কাজ করতে হবে। কি? এই খাও দাও মা গায়ে নাচো, শুধু নাচো। ব্যাগের বাড়ি মেরে মেরে ফেলে দেবো, এই খেলে হাত যাবে তোর মনে নেই। খালি অন্য জায়গা মারবি, তুই ঘরে খেয়ে আর লোকের বাড়ি হাগিস কেন? আর টেকর বাড়ি গেলে হাঁকবে। মায়ের বৌদি হেগে জল দেয় না, এত বড় করে গু ভাসে। শালারে মান সম্মান নিয়ে টানা নিদিস। তাহলে গোবিন্দ বাবু হঠাৎ আমার বাড়ি? আচ্ছা দিদি ব্যাপারটা খুলে বলি। আচ্ছা আমাদের পঞ্চায়েতের সোগা আরে বাবার ভাই কাকার টাকটা ভালো করে কিরি 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 কিরি। ভাই বাপ এই তেল দিওনি, তেল দেওয়া এখন তেলের দাম প্রচুর। গোবিন্দ বাবু তোমার কাছে সুদ করে টাকা নিয়েছে কে? তাহলে দিদি ব্যাপারটা খুলে বলি। বলো। আচ্ছা আমাদের পঞ্চায়েতের সুদেন্দ্রের যুধিষ্ঠির। হ্যাঁ যুধিষ্ঠির প্রায় 1 বছর হয়ে গেল। হ্যাঁ 1 লাখ টাকার ঘেঁষে কিছু হয়ে গেছে। তাহলে এবার টাকাটা দিতে হবে, তা খেলে হাঁক যাবে তোর মনে নেই।
বলি খাটে না খোটে না সংসারটা চালায় কিভাবে? তুমি তাহলে দেনা করে আমার সোনা পড়াচ্ছ। এখানে এই কথাটা বলার দরকার ছিল। এ বাবা, তোর অনেক সুযোগ দিচ্ছি, এখানে একটা সুযোগ, আবার সুযোগ, আর একটা সুযোগ। তোর দিতে পারি। হ্যাঁ। তোর বাড়ি কিন্তু দুখানা পাখি আছে। আমার বাড়ি? হ্যাঁ, দুখানা পাখির মধ্যে যদি একখানা পাখি আমার দিস, আচ্ছা। তাহলে কয়েকদিন তোর সুযোগ দিতে পারি। একা পাগি মানে কি রে? পাখি মানে বুঝতে পারছি না। না। পাখি মানে তোর পিসিমা আর তোর বউয়ের কথা বলছি। শালা দেনার করবে আর বউটা চাচ্ছে দিয়ে, ওকে বুঝে বলে দেখি না। বলো কাকা যে কথা বলছে মেনে নেওয়া যাচ্ছে না। বাহ, টাকার জন্য তুমি আমার কাকার ঘরে পাঠাবে? তোমার মানা কেলার ভয় আছে? ও পিসিমা, পিসিমা না বাবা, আমি যাব কেন? এক্ষুনি গেলে কোথায় হিতে বিপরীত হয়ে যাবে, তখন তোরা আমার ধরে ছিঁড়বি। শালা ঠাকুর ঘরে কে রে? আমি কোলা খাইনি। তা কাকা যে কথা বলছে মেনে নেওয়া যাচ্ছে না। আমি জানি তোরা স্বামী স্ত্রী আংড়া আংড়ি করে জামার আংটা কাটবি, আমার সিংহ। তুই ওর কাছে সুদ করে টাকা নিচ্ছিস, দিতে পারছি না, আমার গিয়ে শোধ দিতে। তা গোবিন্দর কাছে তুলে দে না, আমার ছিঁড়ে খেয়ে। ভাই কোথাও চলে যাচ্ছি বাবা। যা, যা। তা দিদি পুরো পাখিটা দিলি, হ্যাঁ। কেন কচি পাখিটা দিতে পারলি না? আর টেনে মারবে, টেকো খুন হবে, খুব খারাপ। আর টেকো মারবে। এই যে ধর্মপুত্র যদি এ স্বামীর নাম ধরছি যাই। হ্যাঁ ধরছি, হ্যাঁ দাতা কন্যার মতো পিসকে দান করে দিলে হ্যাঁ। তাই মধ্যে ছাড়িয়ে আনতে এ পারবে। 2 মাসে ওই টাকা জোগাড় করবা, পিজিমাকে ছাড়িয়ে আনবো। পড়িলে প্রেমের জালে বুকে যে হাফলো বাজে, সে প্রেমের নাম পিড়িতে মজিলে সেনে সাজুড়িলে, পিড়িতে মজিলে সেনে সাজুড়িলে, খেতে হবে যে ভুড়ি পাক। পড়িলে প্রেমের জালে সে মনটা থাকে। সারা টাকা দিই যখন সুদের সুদ তার সুদ আদায় করতে হবে, আমি ছাড়া। আমার নামে কিছু বললে না না, সমস্যা নুনির কামারতে এসছো না, সেটা কথা বলছি না। দেখো একটা কথা বলি, এখানে যারা বসে আছে সব কিন্তু আমার বৌদিরা, কি বলতেছো? আমার আপনজন। হ্যাঁ। এদের সামনে তুমি সুদের জন্য আমার বন্ধক নিয়েছো, তা বলে আমার যা বলবে খুলে বলবে। আচ্ছা, আমি একটা জিনিস আশ্চর্য হয়ে যাচ্ছি। বলো। আচ্ছা, তোমার তো যথেষ্ট বয়স হয়েছে। হ্যাঁ। তা তুমি বিয়েটা করো, যাই বাড়ি এসে আসে কেন? ও গোবিন্দ রে, ও গোবিন্দ, ও আমার মারে। তা কি আছে বলো? জানো গোবিন্দ, বলো। আমার ইচ্ছা ছিল কিটা? আমার বিয়ে হবে, ভালো। আমার স্বামী হবে, আরো ভালো। 10-12টা বাচ্চা হবে। বেরোই, ভালো লাগলো না, এটা পারো বিয়ে না। হলো না, আর বাচ্চার জন্ম দিতে পারলাম না। শালা কোথা বাচ্চা ছেড়ে থাকো। মাইনি। বর্তমানে মেয়েরা একটার বেশি দুটো বাচ্চা নিয়ে মানুষ মান করতে হিমঝিম খেয়ে যাচ্ছে, এটাকে 12টার বাচ্চার মা হবে। তা তুমি এত হাম মারো কেন? হাম বলো কি, আমার মারা তো বসে আছে, এখনকার মেয়েরা তো একটার বেশি বাচ্চা নেয় না। আমার যদি বিয়ে হতো 12টা বাচ্চার জন্ম দিয়ে দেখে দিত। ও মানে মা বাবার খুব ইচ্ছা হচ্ছে। হ্যাঁ। আচ্ছা ধরো তুমি মা, আমি তোমার ছেলে। কি বলতো তুমি? হ্যাঁ, তুমি মা, আমি তোমার ছেলে। হ্যাঁ। ছেলে অনেক অন্যায় আবদার করবে, হ্যাঁ। তুমি মা হয়ে কিভাবে ম্যানেজমেন্ট করবে, কই একটু দেখাও দিন দেখি। ও মা, ও যদি আমার ছেলে হয়, আমি যদি মা হই, দেখি। আমি মা হয়ে ছেলের আবদার রাখতে পারবো নি? তাহলে তোমরা দেখে নাও, আজ থেকে তুমি আমার ছেলে, আমি তোমার মা। কোলে এসো। ও বাবা। এ শালা, সে ছোটবেলা উঠছেন খোলকি খেলে তাল 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 করতে, কি ভালো লাগে লাগতেছে। এ গুলে এই ওয়ান গুলে করে, গু। ওয়ান করে কাতু কুতু আছে। এ। আই পরে যাবো, গুলে আই গুলে। পরে যাবো রে, ওয়ান করে নিয়ে পরে যাবো বলতেছি। বল বাবা বল। ও মা, বল। মারে বল। আই ললিপপ খাবো। আমার বাবা, আমার কাছে একটা টাকা নেই, তোমার বাবা মাটি কাটতে গেছে, এলে ললিপপ কিনে দেবো। তা ললিপপ না দিস, তাহলে আইসক্রিম দে। আমার বাবা আইসক্রিম খেও না, তোমার আগে ঠান্ডার সমস্যা, খেলে 3 তাড়াতাড়ি গত বোঝাই হবে। তুই কিছু দিবি নি? না। তুই তাহলে আমার একটু আদর করতে। ও বৌদি, আমার ছেলে আমার আদর চাচ্ছে। দুষ্টু। ও মা, যদি ছেলের কাছে মা আর যদি আদর চায়, তাহলে মা আদর দেবে না? ঠিক আছে, তুই এক্ষুনি আদর করো। শালা কি কায়দা চুনটা খাচ্ছি, দেখো ধরা দিচ্ছি না। শালা সুদের সুদ আদায় করলে তবে ঘরে যেতে হবে। ও তোর ভালো লেগেছে? খুব ভালো লেগেছে মা। আচ্ছা, আচ্ছা। ও মা, তুই তো আমার আদর করে দিলি, হ্যাঁ। তা তোরা একটু আদর করে দিই। ও মা, দেখেছো আমার ছেলে কি পাকা, দেখেছো? আমার পাগলা আমার আদর করবে। আচ্ছা, ও যদি আদর করে, ঠিক আছে, আমি কি আদর দেবো না? ঠিক আছে, আদর কর। শালা চুন খাচ্ছে, আমাদের মাঝে ফাটি কামড়ে ধরবো।
ডবল সুদের টাকা তুলে আনতে হবে ঘর ও বাবা, ভাল লেগেছে খুব ভালো লেগেছে। আমি বলি শোন, এবার গায়ে হাত বইলে দিচ্ছে, তুই আবার ঘুমিয়ে পড়। না ঘুম পাই না কেন? আমি ঘুমাবনি কেন? আমি তো দুধ খাবো কি হয়েছে? দুধ দে। ঠিক আছে, তোর এক্ষুনি দুধ দিচ্ছি। দুধ দে। বেরে বেরে ও দুধে খাবনি কেন? আমি মাথার ডায়েরি খাবো আমার বাবা এত বিরক্ত করলে মা তোমরা বলো, ছেলে সামলানো যাবে? দুধ দে। আমার বাবা আর বিরক্ত করলে- দুধ দে। চুপ কর, দুধ দে, চুপ কর, কাঁদবি? হ্যাঁ, পাগল হয়েছিস? এ বাবার মতো হয়েছিস, যা বলি যা বলবি তাই। হ্যাঁ, যা। কাঁদি মেরে ফেলতে চোখ বাবার মতো পাকা আমার বাবা। আমি বলি শোন, এবারে ঘুমিয়ে পর, সকালবেলা তোর গ্যাসে ম্যাগি করবি। তুই তাই কিছু দিবি না, তুই যেন দিস তোর তার কাপড় খুললো ও সব বলা এ বাবা, এ বাবা, লোকজনের সামনে এর আজকে কাপড় খুলে তুই ঘরের বউ পেয়েছি, কাপড় ঘরের বউ পেয়েছি, কাপড় খুলবি? এই তো রাধা হ্যাঁ? একটা ছেলে মানুষ করতে পারছো না, 12টার বাচ্চার মা হয়। আচ্ছা, কায়দা জ্ঞান শিক্ষাটা দিয়ে দিল। হ্যাঁ গো মা, শুধু বাচ্চার জন্ম দিলে হয় না গো, সাথে সাথে বাচ্চার দায়িত্বটা নিতে হয়। তাহলে অত চোর মারে আমি বুঝতে পারি। পিল 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 করতে দে মায়ের আমি বুঝতে পারি। মায়ের তুমি আমার ফের মারবো। মায়ের তুমি আমার কাপড়ের কথা বলেছো না, আমি রেগে গেছি। আচ্ছা, আচ্ছা। তোমার নাম গোবিন্দ, হ্যাঁ, হ্যাঁ। মানে ভগবানের কিছু পড়ে। ও বাবা, সে কথা বল। আচ্ছা, আমার যে বয়স হচ্ছে, বিয়ে হচ্ছে না, এর জন্য কিছু করতে পারবে না? বিয়ে নাকি হচ্ছে না, বিয়ে নাকি হবে না। ও বাবা। গোবিন্দের কাউ কাউ করতে রেডি হয়ে আছে। কি করবি? খালি পজিশন পাচ্ছে না, মানে কিছু বলতে পারছে না, মানে তোমার স্বামীর দরকার। হ্যাঁ। আচ্ছা, আমি যদি তোমার স্বামী হই, হ্যাঁ। তোমার কোনো আপত্তি আছে? বুকের ভিতর থাকো বন্ধু, যাইও না তুজে। বুকের ভিতর থাকো বন্ধু, যাইও না তুজে। ঘুরে গেলে বুকায় আমার ঝগড়া করে, ঘুরে গেলে বুকায় আমার ঝগড়া করে, ঘুরে গেলে বুকায় বাহ বাহ বাহ, তাহলে গোবিন্দ সময় মতো দিবি আনন্দ। যাও, চলে যাও, তোমার জামাই এলে আমি ব্যাপারটা দেখে নিই। এ কাকা পক পক করে, এই দে কোমরের কাজ ভালো আছে, এই দে এ লাখ লাখ টাকা দেবো, আর টাকা মানি দেবো, টাকা মানি দিয়ে এ নে টাকাগুলো না পিস মা দে 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 দে। এই যে হ্যাঁ। ও ক্যাঙ্গারুর সঙ্গে হয়তো কথা কিসের, এক হাতে টাকা দেবো, এক হাতে পিছন দেবো। এ মা, তুই কার কি বলতেছিস? তোর পিসি মাছ কথা দিয়ে এনেছি, পুরো ঠাকুরের মতো যত্ন করে রেখেছি, পা থেকে মাথা পর্যন্ত পুরো চেটে পরিষ্কার করে। শালা লোক সাবান দিয়ে তুই চেটিছিস, অন্যরকম কিছু আছে তা ডাক দেখি, ডাক ডাক ডাক। এই রাধা, রাধা তোমার জামাই এসছে, তোমাকে দেখবে, একটু ভিতরে এসে তো। কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করে বাবা বলতে পারবো না। কি করে বলি মরি লাজ মরি, আমার এই বাচ্চা গোবিন্দ বাবু। কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করি বাবা বলতে পারবো না, বলি বলি করি বাবা বলতে পারবো। একা ওটা কি করেছি? কেন বাপ? শালা বাম্পার তৈরি করেছি রে। হ্যাঁ ভাবো, ওই দেখো ঠাকুর দেব অরিজিনাল ঠাকুর না, দিদি কার্তিকা তৈরি করেছে গণেশ। পিসিমা, সত্যি কথা বলে পিসিমা, তোমার এই ক্ষতি কে করেছে? আমি জানি না, আমি জানি না। ও বলে তোর দম কর দেবো, দম কর দেবো। ও শুধু বলে এ রাধা হেইয়া হেইয়া। আমি বলে আমি যাবো না, আমার জামাই বকবে। বলে হেইয়া হেইয়া, বলে এই অবস্থা করেছে। আরে তুই ঘুম ধরিস না, ও বাবা, আর মারিস না, আর মারি না, ছেড়ে দে না, বেরিয়ে যাবে প্রাণ। কাকা নয়ন বেঈমান, তোমার কেটে নেবো কান, কাকা নয়ন বেঈমান, তোমার কেটে নেবো কান। আরে তুই ঘুম ধরিস না, ও বাবা, আর মারিস না, আরে তুই ঘুম ধরিস না, ও বাবা, আর মারিস না, আর মারি না, ছেড়ে দে না, বেরিয়ে যাবে প্রাণ। কাকা নয়ন বেঈমান, তোমার কেটে নেবো কান, কাকা নয়ন বেঈমান তোমার। ও বাবা রে বাবা, শালা নোটা যে বাচ্চা হচ্ছে, তাহলে টাচ করলে আরো কত কি হতো। বাবা কাকা তো পুরো কম্পিউটার। শুধু আসলে করলো শুলে বাদ, আমি যাবো বাবা। মেঘে মেঘে বেলা কাটে করবো আমি তোকে নেড়া করতে একটা চৈতন্যের মধ্যে রেখে দিবি, এটা এই যে। রিকোয়েস্ট থাকলো। রিকোয়েস্ট চৈতন্য থাকলে পারে নাম ধাম করবো, হ্যাঁ। তার নাম ধাম করলে তাকে সেবাদাসী লাগবে। লাগবে। তা সেবাদাসী কি তোর পিসিমা থাকবে? পেলের দিয়ে চেরাক কারো পাড়াময় ঘোরাবো। টাকা চাষ করলে জমি তুলবো, ফসল করলে আমারই। সুদের টাকা চাপিয়ে এরা সমাজে করে কেলেঙ্কারি। দাদা এরা সুদের টাকা দেবে, গয়নাদের জমিতে লাঠিয়ে কিচ্ছু পারলো বউটা বন্ধক দিয়ে। শুধু আসলে করলো শুলে বাদ, আমি যাবো বাবা। মেঘে মেঘে বেলা কাটে করবো আমি তোকে নেড়া। টাকা চাষ করলে জমি তুলবো, ফসল করলে আমারই। সুদের টাকা চাপিয়ে এরা সমাজে করে কেলেঙ্কারি। তপন দা গানি বলে, তপন দা গানি বলে। ভুল করেছি, করো ক্ষমা, হারিয়ে গেল মা।
কাকা নয়ন বেঈমান তোমার কেটে নেবো কান কাকা নয়ন বেঈমান তোমার বাপ মানিনি মরে যাও বাপ মা সরস্বতী মা বিদ্যাপতি মা এ ঘটনা তো আমি ঘটাইনি কি করে ঘটলো তুই একটু সত্যি করে বলবি মা আমি জানি না, তুই আমাকে বলেছিস তুই আমার ছেলে হবে, আমি তোর মা হো। আমি বলি তবে হোক, সত্যি সত্যি মা হয়ে যাব আমার বাবার জীবনে আমি ভাবি। বাচ্চা মাথা করে শালা বাচ্চা কথা তো চুবড়ি আর কানি ভর্তি রে। হ্যাঁ ওই চুবড়ি নিয়ে এতক্ষণ ঘোরাচ্ছিলাম খুব। ওরে খোকা, তুই কি জানিস সে শুধু সুদখোর লোক নয়, একজন নারী লুবি লোক। তুই আমাকে বলতেই না যে আমি বোকা, আমি আমার চরিত্র খারাপ। আমি এত খারাপ নয়, আমার চরিত্র এত খারাপ নয়। শুধু এর মতো মানুষের শিক্ষা দেওয়ার জন্য বাচ্চাও নাটক করলাম, যাতে ভবিষ্যতে কারো থেকে সুদে দিয়ে তার বউটা না জীবনে বন্ধক না। শালা সুদ করে স্বাদ মিটিয়ে দিতে রে। সুদ করে হওয়া ভালো, তবে কোনোদিন বন্ধ নেওয়ার চেষ্টা করেন, আমার মতো বিপদে পড়ে। দেখা তোর জ্ঞান আছে অরিজিনাল। বাবা চলে যাচ্ছি, বাবা ভুল করি, বল। চলে যাবার অন্তিম বেলা তোর ভালোর জন্য বলে যাচ্ছি। আমার? তোর ভালো হবে। বল, আচ্ছা, বল। তোর পিসিমাতে মিথ্যা নাটকটা করলো, হ্যাঁ। তা ওটা সত্যি সত্যি হলো, অসুবিধা কি? ও ও ঠিক বলেছে। তুমি বুড়োর বিয়ে করবে? কেন বাবা, আমার বুড়ো বয়সে আমি ঝাড় খাবো, তাতে গোবিন্দ বিয়ে করুক বলে তোর ঘাড়ে থেকে বোঝা নেমে যাবে। মা কি বলিস? আমি আর কি বলবো পিসিমা, সব তো তুমি বলে নিলে। হ্যাঁ। তবে একটা কথা বলি, তোমার কিন্তু বয়স হচ্ছে, বেশি রিক্সে যাবে না। যদি বাচ্চা নাও, একটার বেশি নেবে না। শালা ঝাড়া মার পিচি মারে আমার ভালো লোড টানার ক্ষমতা আছে। না গো, তোমার মেয়ের কথা শুনে তুমি 5টা বাচ্চা নেবে। ও এমনি আমার বিয়ে হয় না, আর এরা বাচ্চা গোনা শুরু করতে। আমার বাচ্চা না দরকার নেই মা, কি হবে, বয়স হয়ে যাচ্ছে, নে মরে লাভ আছে। না, না। ওই 6টা নে বন্ধ করে। এই দেখ 6টা না, ওটা 10টা বাচ্চা নেই, নিলে আর বুড়ো বয়সে চোখ টোক বেরিয়ে যায়। ভালো হয়, বুঝেছি? এ গায়ে তোর মাথার হরলিক্স কিনতে হবে। ও মা, কথার কথা বলেছি বলে কি বাচ্চা নিচ্ছি? এবার বাড়াচ্ছি তো। তাহলে গোবিন্দ সবাই মতো দিবে আনন্দ। বুকের ভিতর থাকো বন্ধু, যাইও না দূরে, বুকের ভিতর থাকো বন্ধু, যাইও না দূরে। দূরে গেলে বুকটাই আমার ধান্দা করে, দূরে গেলে বুকটাই আমার ধান্দা করে, দূরে গেলে বুকটাই আমার। এ টেকো, এ বাবার ভাই কাকা, এ টেকো। ছি ছি ছি, আজ আমার ভাবতে ঘৃণা হচ্ছে, তুমি আমার স্বামী। যে পুরুষ মানুষ রোজগার করে তার স্ত্রী সন্তানকে খাওয়াতে পারে না, সে কখনো পুরুষ হতে পারে না। তাছাড়া আমি তোমার স্ত্রী, তুমি যে সুদ করে টাকার সংসার চালাতে আমাকে একবার বলার প্রয়োজন মনে করলে না? তুমি জানার চেষ্টা করি, তাই তো আমি জানি। দা দেখবে, একটা সংসার পুরুষ মানুষ মানে গাধার মতো। যেমন গাধা সারাদিন বোঝা বয়ে কাউকে দুঃখের কথা বলতে পারে না, এটা সংসারে পুরুষ মানে কাউকে দুঃখের কথা বলতে পারে না। যদি তোমার বউ, যদি তোমার সন্তানকে সুখে রাখতে তুমি একটা পুরুষ, আর যদি কাউকে সুখে রাখতে পারো তুমি একটা কাপুরুষ। তাই সংসারে বোঝা বই থেকে আমি দুঃখের কথা কাউকে জানাইনি, আর তুমি জানার চেষ্টা কোনো করোনি। আজ আমি বুঝতে পেরেছি তুমি ঠিক, আমি ভুল। তাই তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে তুমি যেমনই বলবে আমি তেমনই চলবো, তুমি যেমনই রাখবে আমি তেমনই থাকবো। জানম মেরি জানম, জানম মেরি জানম। खोई खोई आँखें सोचने लगे हम, सपने तुम्हारे सनम। ओ खोई खोई आँखें सोचने लगे हम, सपने तुम्हारे सनम। जानम मेरी जानम, जानम मेरी जानम, इसी पल जिएंगे ना हम तुम बिछड़ के, आओ खाई कसम। इसी पल जिएंगे ना हम तुम बिछड़ के, आओ खाई कसम। जानम मेरी जानम, जानम मेरी जानम।